ইমানদার যারা হবে আল্লাহ বললেন তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে তখন জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এসেছি, আল্লাহ দেখতেছে আপনার এই অবস্থা, তবে আপনি যদি বলেন আমি আপনাকে একটু সহযোগিতা করবো আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য। পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, ও জিবরাইল, তুমি আমারে সহযোগিতা করার দরকার নাই। আমি যদি আগুনে পড়ি আর তাতে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার দুইবার না 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বারদাও ওয়া সালামান, বারদুন মানে ঠান্ডা, সালামান মানে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম যেন তুমি এমন ঠান্ডা হবে না যে ঠান্ডা হলে পরে আমার ইব্রাহিম আগুনের ভিতরে কষ্ট পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমন শান্তিদায়ক বানিয়ে দিলেন। 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে থেকে বের হয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, तमाम পৃথিবীতে আমি ইব্রাহিম যত জায়গায় গিয়েছি সমস্ত জায়গার চেয়ে ওই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি তত শান্তি আমি ইব্রাহিম দুনিয়ার অন্য কোন জায়গায় পাই নাই। আল্লাহু আকবার। যে ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আমিন আগুনকে ফুলের বাগান বানাতে পারলেন, সে আল্লাহ বুঝি এখন নাই। আল্লাহর শক্তি বুঝি একটু কমে গেছে, একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচায়া সবচেয়ে শান্তির জায়গায় করে দিলেন সে আগুনকে, সে আল্লাহ রাব্বুল আমিনকে যদি আমরা ডাকি, সে আল্লাহকে যদি আমরা চাইতে পারি, সে আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আমাদের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু আমাদের সেই ঈমান নাই। আমরা সেভাবে আল্লাহকে ডাকতে পারি না, হালালে হারামে মিক্স, যার কারণে আমরা ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি, আল্লাহ দেওয়ার জন্য। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা তত খোলা হয়ে যায়। আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন তার বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয়, কার গুনাহ আছে আমার কাছে ক্ষমা চা, বান্দারে কার রিজিকের প্রয়োজন আমার কাছে চা। দুনিয়ার মানুষের কাছে রিজিক চাইলে পরে একবার চাইলে পরে দিতে পারে, দুইবার চাইলেও দিতে পারে, তৃতীয়বার যাবেন সে রাগান্বিত হয়ে যাবে, আরেকবার যাবেন তার আপনি খুঁজেই পাবেন না। ঠিক না ঠিক বলেন? একবার দুইবার তিনবার বাপের কাছেও চাইলে বাপও বলে যে তোরে আর কত দেব, তোর কত প্রয়োজন, এত টাকা দিয়ে কি করিস, বলে কি বলে না? তাহলে বাপ বলে এত টাকা দিয়ে কি করিস? বন্ধু একবার দুইবার তিনবার যদি টাকা ধারও চান একেবারে না, এরপরেও চতুর্থবার বন্ধুকে আপনি খুঁজেও পাবেন না, ফোনে কল দিয়ে পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তার বান্দারে ডাকতে থাকে, বান্দারে তোর গুনাহ মাফের প্রয়োজন, গুনাহ করে ফেলেছিস, আয় মাফ চা, আয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এরপরও বান্দা তখন ঘুমায়। বলেন তাহলে কি আল্লাহ কষ্ট পাওয়ার কথা কি কথা না?